যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মাস্ক পরা নিষিদ্ধ করে পাশ হওয়া একটি নতুন আইনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে দেশটির কেন্দ্রীয় বিচার বিভাগ ডিপার্টমেন্ট অব জাস্টিস টিউজে। ওয়াশিংটনের দাবি, বিতর্কিত এই আইনটি কার্যকর হলে মাঠ পর্যায়ে কর্মরত আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে এবং তারা হয়রানি, নজরদারি, হুমকি, এমনকি হামলার শিকার হতে পারেন। সোমবার নিউ ইয়র্কের বাফেলোর একটি ফেডারেল আদালতে এই মামলাটি দায়ের করে মার্কিন বিচার বিভাগ। গত সপ্তাহে পাশ হওয়া বহুল আলোচিত ফেস কাভারিং অ্যান্ড আইডেন্টিফিকেশন অ্যাক্টস নামে আইনটি ২৬শে জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন এই আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের অভিবাসন, পুলিশ, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এবং ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিইএ এর মতো গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দায়িত্ব পালনকালে মাস্ক ব্যবহার করলে ফৌজদারি অপরাধের মুখোমুখি হবেন। তবে আইনটি পাশ করার সময় গভর্নর বলেছিলেন, এটি অপরাধীদের সুরক্ষা দেওয়ার জন্য নয়, বরং সাধারণ নাগরিকদের অধিকার রক্ষার জন্য করা হয়েছে। মামলায় নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসকেও বিবাদী করা হয়েছে।